আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদ স্পেশাল ঢাকাইয়া ঐতিহ্যবাহী ভিপ কোরমা। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতে বলবো একটা লাইক দিয়ে না টেনে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাড় মাংস মিলানো আছে গরুর মাংসগুলো। তো এগুলো আমি এখন ম্যাগনেট করে নেব। তো এখানে আমি দিলাম 1 টেবিল আদা রসুন বাটা, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, আর এখানে আমি দিয়ে দেবো ফেটানো টক দই 1 কাপ। তো এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে আমি দিয়ে দিব 200 গ্রাম লিকুইড দুধ। এই দুধ আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে শুরুতেই পৌঁছে যাবে। আর আপনাদের একটা সুন্দর কমেন্টে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। তো আমি একটু ভালো করে কিন্তু ম্যাগনেট করে নিব। এটা যত সুন্দর করে আপনারা একটু মেখে নেবেন, ততই কিন্তু গরুর মাংস যে কোনো মাংসের ভিতরে মশলা ঢুকলে আর রেস্টে রেখে দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এটা আমার ম্যাগনেট করা শেষ। আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো এখানে আমি কিছু উপকরণ নেব বিফ কোরমা করার জন্য। তো নিয়েছি আমি এখানে বাদাম, নিয়েছি 4টা কাঁচামরিচ, নিয়েছি আমি পোস্ত দানা। তো এখানে আমি নিয়েছি পেস্ট কেটে। তো এই উপকরণগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো আমি 1.5 কাপ তেল। তেলটা আমি বেরেস্তা করছি, ওই তেলটাই দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো 2টা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা ছিঁড়ে, আর 5 থেকে 6টা এলাচ দিয়ে দেবো। এর চেয়ে আর মশলা 1 কেজি বিফের জন্য আর দরকার নেই। তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আপনারা এই ঈদে এই বিফ কোরমাটা রাখতে পারেন বা চিকেন দিয়েও করতে পারেন, একই সেম ভাবে। তো এখানে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, আর এখানে আমি দিয়ে দেবো জিরা বাটা। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন একটু কাঁচা জিরাটা পেস্ট বা গুঁড়া। তো আমি একটু ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব। আর এখানে আমি একটু কষানোর জন্য দিয়ে দিব দুধ, আর এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। মাথায় রাখবেন, লবণ কিন্তু আমি যখন ম্যাগনেট করছি মাংসতে তখনও দিয়েছি, বুঝে শুনে দিবেন। তো এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। তো এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত সুন্দর করে কষাবেন, ততই কিন্তু যে কোনো তরকারি বা রেসিপি যাই রান্না করেন খেতে ভালো লাগে কিন্তু। তো এখানে দিয়ে দিলাম আমি বাদাম পোস্তদানা পেস্টটা। তো আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়াটা করতে হবে বেশি করে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে গেলে ভিপ কোরমাটা খেতে একদমই ভালো লাগে না। একই প্রসেসে আপনারা চাইলে ডিমেরও কোরমা করতে পারেন। তো আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন একদম সুন্দর একটা ম্যাগনেট হয়ে গেছে। তো এখন আমি এটাকে দিয়ে দেবো কষানো যেই মশলাটা, ওটার ভিতরে মাংসগুলো ঢেলে দেবো। আর আমি এই ভিপ কোরমাটার ভিতরে কোনো রকম পানি দেব না, একদম দুধ দিয়েই এই কোরমাটা রান্না করব। আর গরুর মাংস থেকে তো এমনিতে পানি বের হবে, তাই কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন কতটা টেস্ট হয়। তো আমি একটু নেড়ে দেব, আর অনবরত একটু নাড়ার চেষ্টা করবেন একটু পরপর, কোনো রকম যেন নিচে না লেগে যায়। আর চেষ্টা করবেন হাই হিটে রাখার জন্য। তো আমি এই মাংসটা এখন কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও নিতে পারেন। এখন আমি আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা যখন বিফটা দেখবেন সেদ্ধ না হয়েছে, এই দুধ দিলেও, তখন একটু আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। তো আবারও আমি ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেবো, মাংসগুলো সেদ্ধ হইতে থাক। তো দেখুন আমি কিন্তু প্রায় 30 মিনিট পরে ফিরে আসলাম। এখন এর ফাঁকে কিন্তু আমি অনেকবার নেড়ে দিয়েছি। মাংসগুলো কিন্তু প্রায় আমার হয়ে গেছে, আর মানে তেল ছেড়ে দিয়েছে। যদি তেল ছেড়ে দেয় তাহলে বুঝবেন যে মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি আরও একবার আবার লো হিটে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে আমি দিয়ে দেবো আগে বেরেস্তা করে রেখেছি, সেই বেরেস্তা দিয়ে দিলাম 1 কাপ। এখন বেরেস্তা দিয়ে আমি বেশি না, অল্প একটু জাল করে নেব, তা না হলে বেরেস্তার যে একটা ফ্লেভার সুন্দর সেটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান তো আপনাদের ইচ্ছে মতো আপনারা কাঁচামরিচটা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার কিন্তু বিফ কোরমাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা সফট হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।